এদিক দিয়ে আমার বড় ছেলে খুব হাসাহাসি করতেছে, বলতেছে আম্মু এখানে তো কোনো ছেলেদের কাজ নেই, মেয়েদের কাজ, তো এখানে কেন আমাকে আনলে? আমি বললাম তোমাকে আনা হয়েছে ক্যামেরা ধরার জন্য। আর ওদিক দিয়ে খালাম্মা দোল খাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাই যাই হোক, মেয়ের মামি খুব সুন্দর করে স্টেজটা সাজিয়ে নিয়েছে ঘরোয়াভাবে। আর আমরা মেয়েকে নিয়ে চলে আসলাম ছাদে। তাকে আজকে গায়ে হলুদ মাখিয়ে গোসল করানো হবে। আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমি কেন আমার ছেলেদের নিয়ে কোথায় আসছি। আর ভেঙে বুঝিয়ে বলতে হবে না আপনাদের। আর আপনাদের যদি জানার ইচ্ছে হয় আমি কার বিয়েতে আসছি, মেয়ে আমার কি হয়, তো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব মেয়ে আমার কি হয়। তাই যাই হোক, মেয়েকে আগে মেয়ের বাবা হলুদ লাগিয়ে দিচ্ছে। হলুদ লাগানোর সাথে সাথে মেয়ে কান্না করে দিয়েছে। মেয়েদের তো এমনই হয়, তাই না? মেয়ের বাবা হলুদ লাগানোর পর এখন মেয়ের মা হলুদ লাগিয়ে নিবে। তারপরে এক এক করে আমরা সকলেই হলুদ লাগিয়ে নিব। মেয়ে তো অনেক কান্না করলো। এখন মেয়ের নানি এসেছে তাকে হলুদ লাগানোর জন্য। মেয়ের নানু আবার মেয়েকে বলল, সব মেয়েদেরই বিয়ে হয়, গায়ে হলুদ হয়, কান্নার কিছু নেই, বিয়ে হলেই পর হয়ে যায় না। তাই যাই হোক, কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখে নিচ্ছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। এখন মেয়ের মামা মেয়েকে হলুদ লাগিয়ে নিচ্ছে। আর এই মামা কিন্তু একজন ব্লগার, অনলাইন জগতে যুক্ত আছে, আপনারা অনেকে তাকে চিনেন। তা যাই হোক, এই তো ছেলেমেয়েরা সকলেই আনন্দ করতেছে ধোঁয়া উড়িয়ে। এখন মেয়েকে আমি হলুদ লাগিয়ে দিব। আর আমি হলুদ লাগানোর পর হলুদের পর্বটা এখানে শেষ করব। তারপরে মেয়েকে গোসল করিয়ে নিব সকলে মিলে। আবার মেয়েকে পার্লারে পাঠানো হবে, কারণ সন্ধ্যায় একটা অনুষ্ঠান আছে গায়ে হলুদের। সকল আত্মীয় স্বজন সেখানে আসবে। এখানে আমরা ঘরোয়াভাবে মেয়েকে গোসল করিয়ে নিলাম। মেয়ে বলতেছে আস্তে করে পানি ঢালো, শ্বাস বন্ধ হয়ে আসতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।